নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। গুরু। গুরু কথাটির অর্থ গু শব্দের মানে অন্ধকার এবং রু শব্দের মানে তার নিরোধক জ্যোতি। অন্ধকার দূর করেন বলে তাকে গুরু বলা হয়। প্রথম বর্ণ গু, মায়া ও তাহার গুণের ভাষক। দ্বিতীয় বর্ণ রু, স্বয়ং ব্রহ্ম, যিনি মায়ারূপ ভ্রান্তি দূর করেন। ত্রিতাপদগ্ধ জীবকে যিনি শান্তির পথে ভগবানের দিকে নিয়ে যান, তিনিই গুরু। গুরু ও শিষ্যের সম্বন্ধ পারমার্থিক পিতা পুত্র ভাব। ঐহিক পিতা জন্ম দেন, পিতৃ ঋণ বংশরক্ষা শ্রাদ্ধাদির দ্বারা শোধ করা যায়, কিন্তু গুরু অবিদ্যা থেকে উদ্ধার করেন বলে তার ঋণ শোধ করা যায় না, সর্বস্ব অর্পণ করেও না। যেমন বংশ পরম্পরা ক্রমে পিতৃপুরুষদের কিছু না কিছু গুণ পুত্র পৌত্রাদিতে বর্তায়, তেমনি গুরু পরম্পরায় কিছু না কিছু আধ্যাত্মিক ভাব শিষ্য প্রশিষ্যে বর্তায়। এই কথা আমরা পাই পরমার্থ প্রসঙ্গে স্বামী বিরজানন্দজি মহারাজের উপদেশ থেকে। সদ্গুরুর চরণাশ্রয় ছাড়া সাধন ভজন বা ভগবান লাভ অসম্ভব। বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত কোনো ধর্মের কোনো মানুষ সদ্গুরুর আশ্রয় ছাড়া ঈশ্বর লাভ করতে পারেননি। ঈশ্বরের পথে চলবার সর্বপ্রথম স্তর সদ্গুরুর কাছে দীক্ষা লাভ তথা গুরুর নির্দেশ মতো সাধন ভজন করা। এই জন্য গুরুকরণ আবশ্যিক। গুরু শুধু এই জীবনের সঙ্গী নন, তিনি জন্ম জন্মান্তরের সঙ্গী। যতদিন ঈশ্বর লাভ না হয় ততদিন গুরু কৃপা এবং গুরুর আশ্রয় একান্ত প্রয়োজন। ইষ্ট লাভ হলে গুরু ইষ্টে লয় হয়ে যান। যাদের জীবনে একবার গুরু লাভ হয়েছে, যতদিন তাদের ঈশ্বর লাভ না হচ্ছে ততদিন বা তত জন্মে তারা সেই গুরুর চরণাশ্রয়ই লাভ করবেন। এই ক্ষেত্রে গুরু নির্দিষ্ট। এই জন্য দেখা যায় সবার কাছে সবার দীক্ষা হয় না। সমর্থ গুরু তার জন্ম জন্মান্তরের শিষ্যকে দর্শন মাত্রেই চিনতে পারেন। গুরু শিষ্যকে ভগবানের কাছে পৌঁছবার সদর দরজা খুলে রাস্তা দেখিয়ে দিয়ে কিভাবে পথ চললে ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে তা বলে দেন। সদ্গুরুর কৃপা ছাড়া শিষ্যের দিব্যচক্ষু তথা দিব্য জ্ঞান লাভ অসম্ভব। স্বামী বিবেকানন্দ বলেছেন, প্রথমে চাই মনুষ্যত্ব, মানুষ জন্ম, তারপর চাই মুমুক্ষুতা। মুমুক্ষুতা ব্যতীত ঈশ্বরের উপলব্ধি অসম্ভব। যখন ভগবানের জন্য তীব্র ব্যাকুলতা হবে, তখনই জানবে তুমি ঈশ্বর লাভের জন্য অধিকারী হয়েছ। তারপর চাই মহাপুরুষ সংশ্রয়, গুরু লাভ। গুরু পরম্পরা ক্রমে যে শক্তি এসেছে তার সঙ্গে সংযোগ স্থাপন। তাছাড়া মুমুক্ষুতা থাকলেও কিছু হবে না। গুরুকরণ আবশ্যক। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছেন, যাদের সদ্গুরু লাভ হয়েছে তাদের আর ভাবনা কি? রাস্তা তো তারা পেয়েছে, সে রাস্তা ধরে এখন তারা চলুক। তিনি নিজের গুরু, নর শরীরে থাকুন বা নাই থাকুন, শিষ্যের জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত প্রকৃত গুরু যিনি, তিনি শিষ্যকে পথ দেখাবার জন্য, তার মুক্তির জন্য অপেক্ষা করেন। শিষ্যের জন্য গুরু মধ্যে মধ্যে স্থূলভাবে প্রকাশ হন। গুরু প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন, যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকেই গুরু বলে, এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকে শিষ্য বলে। এইরূপ শক্তি সঞ্চার করিতে হইলে প্রথমত যিনি সঞ্চার করিবেন তার এই সঞ্চার করিবার শক্তি থাকা আবশ্যক, আর যাহাতে সঞ্চারিত হইবে তাহারও গ্রহণ করিবার শক্তি থাকা আবশ্যক। গুরু হচ্ছেন সেই আধার, যার মধ্যে দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছয়। যে কেউ শিক্ষা দিতে পারে বটে, কিন্তু গুরুই শিষ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে থাকেন। তাতেই আধ্যাত্মিক উন্নতি রূপ ফল হয়ে থাকে। অতি প্রাচীন কাল হইতে
গুরু হইতে শিষ্যে আধ্যাত্মিক শক্তি প্রবাহ আসিতেছে এবং গুরু পরম্পরা ক্রমে আসিলেই নাম শক্তি সম্পন্ন হইয়া থাকে এবং পুনঃ পুনঃ জপ করিলে নাম অনন্ত শক্তি সম্পন্ন হয়। যে ব্যক্তির নিকট হইতে এইরূপ শব্দ বা নাম পাওয়া যায় তাকেই গুরু বলে, আর যিনি পান তাকে শিষ্য বলে। যদি বিধিপূর্বক এইরূপ মন্ত্র গ্রহণ করিয়া উহা পুনঃ পুনঃ অভ্যাস করা যায় তবে সাধক ভক্তিযোগের পথে অনেকখানি অগ্রসর হইয়া রইল। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী থেকে এই কথা আমরা পাই। স্বামীজি বলছেন, যিনি নিষ্পাপ, কেবল জীবের হিত ব্যতীত, যার আর কোনো ইচ্ছা নাই, যিনি অহেতুক দয়া সিন্ধু, যিনি কোনো লাভের উদ্দেশ্যে অথবা নাম যশের জন্য উপদেশ দেন না, যিনি ব্রহ্মকে বিশেষভাবে জানেন এবং তাকে প্রত্যক্ষ করিয়াছেন, তিনি গুরু। গুরু ভক্তি সকল প্রকার আধ্যাত্মিক উন্নতির মূল। শাস্ত্রে আমরা পড়িয়া থাকি, যিনি বেদের সারমর্ম বুঝেন, যিনি নিষ্পাপ, যিনি অর্থলোভে বা অপর কোনো উদ্দেশ্যের লোককে শিক্ষা দেন না, যার কৃপা অহেতুকী। বসন্ত ঋতু যেমন বৃক্ষ লতাদির নিকট কিছু প্রার্থনা করে না, কিন্তু যেমন বসন্ত সমাগমে বৃক্ষ লতাদি সতেজ হইয়া ওঠে, উহাদের নতুন ফল পত্র মুকুল আদির উদ্গম হয়, সেইরূপ যাহার স্বভাবই লোকের কল্যাণ সাধন করা, যিনি উহার পরিবর্তে কিছুই চাহেন না, যাহার সারা জীবনই অপরের কল্যাণের জন্য, এইরূপ লোকই গুরু পদবাচ্য, অন্য নহে। যিনি এই সংসার মায়ার পারে লইয়া যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন, তিনি যথার্থ গুরু। স্বামীজি অন্যত্র বলেছেন, গুরু হচ্ছেন সেই আধার যার মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছয়। গুরু তাঁর পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংক্রামিত করেন। গুরু ব্যতীত সাধন ভজন কিছু হতে পারে না, বরং বিপদের আশঙ্কা আছে। কি অপূর্ব কথা বলেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। এবার আমরা জানবো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলছেন গুরু প্রসঙ্গে। গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দেবেন। মানুষ গুরু মেলে লাখো লাখো, সকলেই গুরু হতে চায়, শিষ্যকে হতে চায়। লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত টলে যায়। সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এ জন্মেও হলো না। গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই। সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান। সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই এই রূপ ধারণ করেছেন। গুরু যেমন সেথ হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ। গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য অবলম্বন, তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো, সংসারের কাজ করো। গুরু বাক্যে বিশ্বাস করা উচিত। গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়।
যে শামুকের ভেতর মুক্তা তৈর হয়, এমনি আছে সেই শামুক সাতী নক্ষত্রে বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখী নেবে? নষ্ট হলো তো কি, তুমি তাকে ইষ্ট বলে জেনো। যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। গুরুগিরি বেশ্যাগিরির মতো। ছাড়, টাকা করি, লোকমান্য হওয়া, শরীরের সেবা, এসবের জন্য আপনাকে বিক্রি করা। যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এইরূপ করে রাখা ভালো নয়। অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি, 5 জনে গণে মানে শিষ্য সেবক হয়, লোকে বলবে গুরুচরণে। ভাইয়ের আজকাল বেশ সময়, কত লোক আসছে যাচ্ছে, শিষ্য সেবক অনেক হয়েছে, ঘরে জিনিসপত্র থই থই করছে। সাধনার অবস্থায় গুরুর উপদেশ সর্বদা প্রয়োজন। তখন কাঁচা অবস্থা, তাই কোন দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে পারা যায় না। আচার্য প্রকৃতপক্ষে শিষ্যগণের মধ্যে শক্তি সঞ্চার করেন, একেই গুরু পরম্পরাগত শক্তি বলে। এই গুরু শক্তি পরম্পরা ক্রমে চলতে থাকে। যিশু, বুদ্ধ বা শ্রীরামকৃষ্ণের মতো গুরু সবসময় পাওয়া যায় না, কিন্তু শিষ্যগণের মধ্যে সঞ্চারিত তাদের সেই শক্তি থেকে যায় এবং পুরুষানুক্রমে চলতে থাকে। ধর্মার্থীর ইষ্ট দেবতার পবিত্র নামের মাধ্যমে শিষ্যের মধ্যে বীজাকারে এই শক্তি সঞ্চারিত হয়। শিষ্য ওই পবিত্র মন্ত্র জপ করে বীজের পুষ্টি সাধন করেন এবং ক্রমে ওই বীজ ফলে ফুলে শোভিত এক বৃক্ষে পরিণত হয়। গুরু শক্তি মানবিক শক্তি নয়, শ্রীরামকৃষ্ণের কথায় এটা সৎ চিত আনন্দের শক্তি, স্বয়ং ভগবান। এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বয়ং স্বামী বিবেকানন্দ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে। আর সত্যি যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।